এবার কুরবানির কিছু মাসআলা আমরা জানবো। আমার কাছে অনেকগুলো প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি এখন দিব। যে কুরবানি করতে গিয়ে আমরা যেই মাসআলাগুলা না জানা থাকার কারণে আমরা ভুল করি, অনেকগুলো প্রশ্ন আমার কাছে আসছে। প্রথমত কমন 10টি প্রশ্ন, খুব খেয়াল করে শুনবেন। 1 নম্বর প্রশ্ন হলো কুরবানি কখন করা যায় এবং এর সময়সীমা কতদিন? এর উত্তর হলো কুরবানি করবেন হচ্ছে জিলহজ্জের 10 তারিখ ঈদুল আজহার নামাজ পড়ে এসে কুরবানি করবেন। আর এই কুরবানি করতে পারবেন 10, 11, 12 এই 3 দিন কুরবানি করতে পারবেন। কয়দিন কুরবানি করতে পারবেন? 3 দিন। এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 2, আমরা যখন কুরবানির পশু কিনি, ওই পশুগুলা আমরা অনেক সময় দাঁত দেখে কিনি, যে দাঁত দেখে পশুর বয়স নির্ধারণ করা যাবে কিনা? হ্যাঁ, এই প্রশ্নের জবাব হলো আপনি হাটে বাজারে গিয়ে অভিজ্ঞ যারা আছেন তাদের মাধ্যমে পশুর দাঁত দেখে আপনি বয়স নির্দিষ্ট করে কুরবানি করতে পারবেন। এটা জায়েজ আছে, অনুমতি আছে, করতে পারবেন। প্রশ্ন নাম্বার 3, মৃত ব্যক্তির পক্ষ হইতে কুরবানি করা যায় কিনা? অনেকে আছে না এরকম, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায়। তবে প্রথমত আপনি যদি আপনার বাবার জন্য কুরবানি করেন, কিন্তু আপনি সন্তান, আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, তো এখন আপনি যদি আপনার নিজেরটা বাদ দিয়ে বাবারটা করেন, এলে কি হবে? হবে না। আপনারটাও করবেন, বাবার পক্ষ থেকেও আরেকটা করতে পারবেন, এটা অনুমতি আছে। 4 নম্বর প্রশ্ন, কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় কিনা? অনেকে এটা প্রশ্ন করে না, আমার কাছে প্রশ্ন করছে যে কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় কিনা? হ্যাঁ, হাঁস মুরগি জবাই করতে পারবেন, সমস্যা নাই। ওটা তো আর কুরবানির নিয়তে না, এমনিতে আপনি করতে পারবেন, তবে না করাটাই উত্তম। যদি বিশেষ কোনো প্রয়োজনে হয় করতে পারবেন, কিন্তু না করাটাই উত্তম। এরপরে প্রশ্ন নম্বর হচ্ছে 5, নিজের পক্ষ হইতে কুরবানি না দিয়ে মা বাবার পক্ষ হইতে কুরবানি দেওয়া যায় কিনা? এখানে প্রশ্নের ব্যাখ্যা হলো, আগে দেখবেন যে আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে কিনা। যদি আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে আপনাকে আগে দেওয়া লাগবে, এরপরে মা বাবার পক্ষ থেকে আপনি দিতে পারবেন। প্রশ্ন নম্বর 6, যে কুরবানির গোশত কিভাবে ভাগ করা হবে? কুরবানির গোশত কিভাবে ভাগ করতে হবে? এখানে প্রথম প্রশ্ন উত্তর হলো, যদি কেউ তার নিজ পরিবারের প্রয়োজনের তাগিদে সে যদি সম্পূর্ণই নিজে খাওয়ার জন্য, আত্মীয় স্বজন গরিব মিসকিন সহকারে খাওয়ার জন্য ব্যবহার করে করতে পারবে, তবে উত্তম হলো 3 ভাগ করবে। গরিব মিসকিনদের জন্য 1 ভাগ, আত্মীয় স্বজনদের জন্য আরেক ভাগ, আর নিজের জন্য 1 ভাগ। এটা হচ্ছে উত্তম। এই পদ্ধতি করলে এটা উত্তম আদায় হবে। তারপরে যদি কারো জন্য বিশেষ বড় ফ্যামিলি, তাহলে সে যদি চায় তার আত্মীয় স্বজন গরিব দুঃখীদেরকে দাওয়াত সহকারে দিয়ে খাওয়াইতে পারবে, ইনশাল্লাহ জায়েজ আছে। এরপরে 7 নম্বরের প্রশ্ন হলো যে কুরবানি গোশত রেখে দীর্ঘদিন খাওয়া যায় কিনা? এটা তো আপনাদের প্রশ্ন। হ্যাঁ, কুরবানি গোশত রেখে আপনি শুটকি করে বা ফ্রিজে রেখে দীর্ঘদিন খাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। এরপরে 8 নম্বর প্রশ্ন হলো কুরবানি এবং আকিকা দুইটা একসাথে দেওয়া যাবে কিনা? এটা কমন একটা প্রশ্ন। কুরবানি এবং আকিকা দুইটা একসঙ্গে দেওয়া যাবে কিনা? প্রথমত উত্তর হলো দেওয়া যাবে। উলামায়ে কেরামের রায় আছে দেওয়া যাবে, তবে উত্তম হলো যেহেতু কুরবানি আলাদা একটা বিধান, আকিকা আলাদা একটা বিধান, এই জন্য যদি আপনি আলাদা দিতে পারেন, কুরবানি আলাদা আকিকা আলাদা, তাহলে সবচাইতে উত্তম হবে। একই দিনে দিলেন সমস্যা নাই, কিন্তু আলাদা দিলেন, আকিকার জন্য একটা দিলেন, কুরবানির জন্য আরেকটা দিলেন, দিলে হয়ে যাবে, জায়েজ। ফতোয়ার কিতাব এটা দেওয়া জায়েজ। এরপরে 9 নম্বর প্রশ্ন হলো যদি কোনো কারণে কেউ কুরবানি করতে না পারে তাহলে তিনি কি করবে? এটা একটা প্রশ্ন আমার কাছে আসছে। যদি কোনো কারণে 10, 11, 12 এই 3 দিনের ভিতরে কোনো ব্যক্তি যদি কোনো সমস্যার কারণে কুরবানি করতে না পারে, তাহলে সে 1 নম্বর হলো যদি সে কুরবানির পশু কিনে থাকে,
তাহলে সে ওই পশুটা 3 দিনের মধ্যে যদি দিতে না পারে, ওইটা আল্লাহর রাস্তায় গরিব দুঃখীদের মাঝে সদকা করে দিবে। এটা হলো 1 নম্বর সমাধান। দ্বিতীয়ত, যদি মনে করেন যে কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু কুরবানি সে কিনে নাই, 3 দিন পার হয়ে গেছে, এখন কি করবে? তখন আপনার কাজ হলো একটা কুরবানি কিনতে যেই পরিমাণ টাকা লাগে ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিবে, দান করে দিবে, গরিব দুঃখীদের মাঝে দান করে দিবে, তাহলে তার কুরবানি আদায় হয়ে যাবে। 10 নম্বর প্রশ্ন, কুরবানির চর্বি, হাড্ডি, চামড়া এগুলো বিক্রি করা যাবে কিনা? প্রথমত হচ্ছে না, যাবে না। আমরা যেটা করি, চামড়া বিক্রি করি, এটা বিক্রি করে আমরা কাদেরকে দেই? গরিবদেরকে দিয়ে দিই। তো এই চর্বি, হাড্ডি এগুলো আমাদের সব আমাদের নিজেদের, আমরা নিজেরা ব্যবহার করতে পারবো, আমরা নিজেরাই ব্যবহার করব। আর চামড়াটা আমরা নিজেরা নিয়ে আমরা গরিব দুঃখীদেরকে দান করে দিব। তো এই ছিল 10টি প্রশ্ন, কমন, খুব গুরুত্বপূর্ণ। এই সাধারণ প্রশ্নগুলো অনেকেই ভুল করে, কমন 10টি প্রশ্ন। তো এগুলো আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো। আমরা এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা কুরবানি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।